সেই জন্য নয়, এখন সন্ধ্যা নিক করিনি। হ্যাঁ বল কি, তুই যে আমাকে অবাক করলে ভায়া। আরে ডিরোজিও রিসেপশন সাহেবের শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো হিন্দুয়ানি বজায় রেখেছো বলে পৈতেটা আজও বুঝি ধোপার বাড়ি দিতে পারোনি? হে হিন্দুয়ানি বজায় রেখেছে হে? এই যে আসুন আসুন। তুমি ইয়াং ম্যান, বলতে পারো হিন্দু বলতে কি বোঝো তুমি? শাক্ত, বৈষ্ণব, শৈব, গানপত্য, কামাচারী, বামাচারী, তান্ত্রিক, সহজিয়া, নেড়ানেড়ি, কত্তাভাজা, বৈদান্তিক, অদ্বৈতবাদী, এমনকি নাস্তিক পর্যন্ত, এর কোনটা হিন্দু বলতে পারো? হিন্দু ধর্ম উদার, তাই সব রকম মতের স্থান আছে এতে। বটে উদার? তাই বুঝি চাঁড়ালকে ছুলে নাইতে হয়, মুসলমানের হাতের রান্না খেলে জাত যায়, খ্রিস্টানকে ছুলে দেহ অপবিত্র হয়? ও হ্যাঁ, ভূদেব, এর সঙ্গে তোমার আলাপ নেই, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, হিন্দু শাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত, অথচ নিজে খ্রিস্টান। ও নমস্কার, আপনার নাম শুনেছি, অনেকদিন থেকে আপনার সঙ্গে আলাপ করবার ইচ্ছা ছিল। আলাপ শেষে বিলাপে না পরিণত হয়? প্রলাপ বকতে একবার শুরু করলে সংলাপের অপলাপ হবে না তো? তারপর পণ্ডিত, আমার কাজের কদ্দূর কি করলে? আচ্ছা হ্যাঁ, আপনার ওই বিদ্যাকল্পদ্রুমের অনেক মাল মশলা জোগাড় করে রেখেছি, তবে সেগুলো আপাতত মদন, মানে আমার বন্ধু মদন মোহন তর্কালঙ্কার, সে ওগুলো নিয়ে গেছে পড়তে। তা আপনি ততক্ষণ একটু বসুন না, এই কাঁচা গোল্লাগুলো সদ্ব্যবহার করুন। আমি তো এখন মদনের এখানে যাবো, আপনি আমার সঙ্গে চলুন, সেখানে আপনাকে নোটগুলো দিয়ে দেবো। রাইটো, গরজ তোমার নয়, গরজ আমার। বসুন বসুন। তারপর ইয়াং ম্যান, এরপর তোমার কথা বলো। আপনি আপনি হিন্দু শাস্ত্রজ্ঞ হয়েও খ্রিস্টান হয়েছেন, ভাবতেও কষ্ট হয় আমার। কষ্ট হয়? কষ্ট হয়? আমাকে কিন্তু যারা হিন্দু সমাজ থেকে বার করে দিয়েছিল তাদের একটুও কষ্ট হয়নি। আপনাকে সমাজচ্যুত করেছিল? হ্যাঁ, এতে চমকাবার কি আছে? এইটি তো হিন্দুদের বিশেষত্ব। স্বাধীন চিন্তা করবার মতো মাথা যাদের আছে, তাদের সমাজ থেকে বার করে না দিলে গড্ডলিকার রাজত্ব চলবে কি করে? আপনি কি কোনো অপরাধ করেছিলেন? অপরাধ? হিন্দু সমাজ থেকে বার করে দিতে হলে সত্যিকার কোনো অপরাধের দরকার হয় নাকি? অপরাধ কিছু করিনি, তবে হ্যাঁ, গোত্রপতি ঋষিদের কিঞ্চিত অনুকরণ করেছিলাম বটে। বুঝতে পারলাম না। মানে সাহেবদের হোটেলে গিয়ে মদ্য সংযোগে গোমাংস ভক্ষণ করেছিলাম। গোমাংস? হ্যাঁ। কাজটা কি গরিব হয়নি? গরে? কিসে গরে? ধর্মের কথা ছেড়ে দিলাম, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়েও তো। বটে, বলেছে বটে ছোকরা, কিন্তু জগতের দিক দিয়ে চেয়ে দেখেছো কি? গোমাংস আর মধ্যকেকো সাহেবগুলোর স্বাস্থ্য আমাদের এই ভেতো বাঙালির চেয়ে কোনো অংশে কম দেখো কি? কিন্তু সাহেবদের ধাতে যা সয়, আমাদের ধাতে তা সয় না। কেমন? কিন্তু আমাদের এই পূর্বপুরুষ গোত্রপতি ঋষিদের ধাতে তো সইত। যজ্ঞাগ্নিতে গোবৎস কাবাব করে খেতেন তারা, আর সোমরস যা পান করতেন, হুইস্কি ব্র্যান্ডি তো তার কাছে ছেলে মানুষ। প্রাচীন সাহিত্যগুলো পড়ে দেখো। এই এত বড় বড় দাড়িওয়ালা মুনি ঋষিগুলো আশ্রমে এসে অতিথি হলে তাদের সৎকারের প্রধান আয়োজনই ছিল একটি অগ্নিদগ্ধ গোবৎস। তাই অতিথির নাম হয়েছিল গোঘ্ন। ওহে, তোমাদের আলোচনা তো আপাতত মুলতবি রাখতে হয়, কারণ আমাকে আবার মদনের এখান থেকে সোজা কলেজ যেতে হবে। রাইট, চলো চলুন। আমি তাহলে আজ আসি। আচ্ছা ভাই, এসো। আরে এসো এসো, রাজকেষ্ট যে, কেমন অসময়? তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ। তাহলে কালই আসবো। না না, কি ব্যাপার বলতো? একটু সংস্কৃত শেখবার শখ হয়েছে। এই বুড়ো বয়সে তুমি সংস্কৃত শিখবে? তুমি হাসছো যে, কেন পারবো না? হে, ওই মুগ্ধবোধ ব্যাকরণ আয়ত্ত করতেই যে 12টি বছর লেগে যাবে। তাহলে আর তোমার কাছে এলুম কেন? একটা সোজা উপায় বার করতে পারবে না? সোজা উপায়? কথা তো মন্দ বলনি। হে দাও। আচ্ছা তাহলে তুমি কাল নয় পরশু এসো, আমি কাল রাত্রেই সংস্কৃত শেখবার একটা সোজা ব্যাকরণ লিখে ফেলবো। এক রাত্রের মধ্যে এমন কি ব্যাকরণ লিখবে তুমি? হ্যাঁ না, অবশ্যই সেটাকে ব্যাকরণ বলা ঠিক হবে না, সেটা হবে যাকে বলে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। মোটামুটি সংস্কৃত তাতে শেখা যাবে তো? মোটামুটি কি হে, বেশ ভালোই শেখা যাবে। ছোট হলেও প্রয়োজনীয় যা কিছু সব তাতে পাবে। এ যদি পারো ভাই,
তাহলে শুধু আমি কেন, দেশ শুদ্ধ লোকের সংস্কৃত শেখবার একটা পথ। হবে হবে, দেখো না, আমি ওই ব্যাকরণ বিভীষিকা রাক্ষসীকে একেবারে তাও কাবাদ করবো। তা তুমি যে রামচন্দ্র, এ অসম্ভব নয়। অল্লা পাশানি অর্থাৎ সংস্কৃত চর্চা এবার তাহলে প্রাণ পাবে, হ্যাঁ? চলুন চলুন। ওই হে, মদন গেলে কোথায়? আরে দেখি তাজ্জব ব্যাপার। দেশ পূজ্য বেতুল সাহেব ঘোড়া ছেড়েছেন। চেঁচিও না বলছি, ঘোড়া ঘাবড়ে যাবে, ঘোড়া ঘাবড়ে যাবে। আরে আরে, তো বেটিরা করেছিস কি? এই কুন্দ, এই ভুবন, তোরা বেতুল সাহেবকে ঘোড়া বানিয়েছিস? কুন্দ, নেমে আয়, নেমে আয়। ওরে পেন নাম কর বেটিরা, পেন নাম কর। আহা, পণ্ডিত তুমি বড্ড বেরোসি। আমাদের এই গুরু ছাত্রীর মধ্যে কথা কথা তুমি কেন আসলো? পণ্ডিত, এরা আমার প্রথম ছাত্রী। যখন দেশের কোনো মেয়ে এগিয়ে এলো না লেখাপড়া শিখতে, তখন এরা, এই আমার মা দুটি এগিয়ে এলো। পণ্ডিত, এরা যে আমার প্রাণ। এদের জন্যে আমি কি না করতে পারি পণ্ডিত, আমি সব করতে পারি। আপনি বিদেশি, বিধর্মী, কিন্তু আমার দেশের লোকের প্রতি আপনার যা দরদ, তা কোনো দেশি লোকের মধ্যেও দেখা যায় না। এই শুরু হলে পণ্ডিতের বিনয়, যেন নিজে কোনো দিন কিছু করেনি। না মা, এখানে আমাদের সুবিধা হবে না, চলো আমরা ওদিকে যাই। চলো পণ্ডিত, গুড বাই পণ্ডিত। গুড বাই, গুড বাই। আরে এসো এসো মদন, এসো। আরে, তোমার মেয়েদের কাণ্ড দেখে আমি তো হেসেই পাচ্ছি না। বেটিদের আসপদটা দেখো। আরে দেশ বলেন বেতুল সাহেব, হ্যাঁ হ্যাঁ, কপাল বটে বেটিদের। এই স্বর্গীয় দৃশ্য নিয়েও দেশের লোকে ছড়া কাটতে আর কুশা কাটাতে ছাড়ে না। কেন, বেরিয়েছি নাকি কিছু কাগজে? আজকে রসরাজটা পড়ে দেখো। আশ্চর্য। নাথিং স্ট্রেঞ্জ। স্বয়ং ব্রহ্মময়ী যদি আসেন, এদের বোধহয় তাকেও অসতী বলতে বাধবে না। হুম। তা মদন, তোমাকে আজকে ভারী শুকনো শুকনো দেখাচ্ছে। এ নিয়ে মন খারাপ করনি তো? আরে না না, ওদের কথায় কান দেবার হলে তাহলে নিজের মেয়েদের বেতুল সাহেবের স্কুলে পাঠাতাম না। তো তবে? মানে কথাটা একটু গোপনীয়। হ্যাঁ, ও, আপনার বিদ্যাকল্পদ্রমের নোটগুলো আমি এনে দিচ্ছি। এই নিন আপনার নোট। থ্যাঙ্কস। চলি তাহলে পণ্ডিত। আরে না না, বসুন বসুন, একসঙ্গেই যাব। হ্যাঁ হ্যাঁ মদন, তোমার গোপন কথাটা কি এর সামনে বলা চলবে না? হ্যাঁ, ওর সামনে বলা যেতে পারে, কারণ উনি তো আমাদের সমাজের কেউ নন। হ্যাঁ, সমাজ ঘটিত কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, মানে আমাদের গায়ের একটি মেয়ে, হ্যাঁ। যুবতী, কালীঘাটে তীর্থ দর্শন করতে এসেছেন। আরে আচ্ছা, এর মধ্যে আর বিপদটা কোথায়? একদিন সময় করে মায়ের দর্শন করিয়ে নিয়ে এসো। অবশ্য তিনি যুবতী, তাকে একা ছেড়ে দেওয়া চলবে না। কিন্তু এর মধ্যে একটা কথা আছে। কি ব্যাপার বলো তো? মেয়েটি বাল বিধবা, হুম। 5 বছর বয়সে বিধবা হন। এতদিন বেশ সুনাম নিয়ে কাটছিল, কিন্তু এখন শুনছি সে অন্তঃসত্ত্বা। I see. অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা। 5 বছর বয়সে যে মেয়ে বিধবা হলো, আমরা তাকে আজীবন ব্রহ্মচারিণী করে রাখতে চাই। বিশ্বামিত্র পারেননি নিজেকে সংযত রাখতে। আমরা তাই আশা করি এই অশিক্ষিতা মেয়েদের কাছে। ভুলে যাই যে বামনায় ফতোয়া প্রকৃতি মতে বাধ্য নন। যথাকালে প্রকৃতি তার সমস্ত ঐশ্বর্য সম্ভার উজাড় করে দিয়ে নারী দেহকে সাজিয়ে দিতে ভুলেন না। বৈধব্য পালনই যদি বিধাতার অভিপ্রেত হতো, তাহলে বৈধব্যের সঙ্গে সঙ্গেই নারীর সন্তান ধারণের ক্ষমতাও লোপ পেয়ে যেত। মাসে মাসে নারীকে রজস্বলা করে
প্রকৃতি বৃথাই শক্তি ক্ষয় করতেন না। ঠিক কথা, আপনি ঠিক বলেছেন। না না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি কিছুতেই থাকবো না। কি হলো? বাবা, দেশ থেকে যে লক্ষ্মী মাসি আছে না, মা তাকে খুব বকেছেন, তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। মদন, ওকে যেতে দিও না, যাও যাও, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। এখনই হয়তো মেয়েটি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করত। আত্মহত্যা? হ্যাঁ, তাছাড়া তোমাদের সমাজে করবারই বা আছে কি? ঠিক। এসো এসো এসো, তোমার কোনো ভয় নেই, আমরা কথা দিচ্ছি তোমার একটা ব্যবস্থা আমরা করবই। এসো এসো মা, এসো 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 এসো। মা, আমরা তোমার সন্তান জ্ঞানে আমাদের কাছে কোনো লজ্জা করো না। বৃথায় আপনারা ওকে আশ্বাস দিচ্ছেন, ওর কোনো ব্যবস্থাই আপনারা করতে পারবেন না। আপনারা ওকে অপমান করতে পারবেন, নির্যাতন করতে পারবেন, কিন্তু ভদ্রভাবে বাঁচতে দেবার কোনো ব্যবস্থাই করতে পারবেন না। সে ব্যবস্থা করতে পারি আমি। আপনি আপনি কি করতে চান? আপনি কি ওকে খ্রিস্টান করবেন? হ্যাঁ, করব। অবশ্য উনি যদি রাজি থাকেন, ওকে আমি নিয়ে যাব। আমাদের সমাজে, ধর্মে ওকে স্থান দেব। সন্তান নষ্ট করতে হবে না, ওর সন্তানকে আমরা মিশনে রেখে মানুষ করব, লেখাপড়া শেখাবো। ভদ্র মহিলার সম্মান নিয়ে উনি স্বচ্ছন্দে আমাদের সমাজে বিচরণ করতে পারবেন। আর উনি যদি চান, এরপর উপযুক্ত শিক্ষিত পাত্র দেখে ওর বিয়ে পর্যন্ত দিয়ে দেব। না না না, এই কখনো হতে পারে না, আমাদের সমাজের মেয়ে, আমরা তো হতে দেব না। আপনাদের দেওয়া না দেওয়া কি আসে যায়? সবই নির্ভর করছে ওর ইচ্ছের ওপর। উনি যদি রাজি থাকেন, ওকে আমি নিয়ে যাব, আপনারা কেউ আটকাতে পারবেন না। বলো মা, তুমি আমার সঙ্গে যেতে রাজি আছো? হ্যাঁ, আমি যাব আপনার সঙ্গে। তবে এসো মা। বাই পণ্ডিত। Durgapur College of Commerce and Science offers BSc Honours and MSc courses in Biotechnology, Biochemistry, Micro